এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশের একটা মাইল ফলকে ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এক যুগান্তকারী ভূমিকা পালন করতে যাচ্ছে। দর্শক, বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, এরপর এখন একটা সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এই নির্বাচনের পরিবেশ নিয়ে নানান শঙ্কা যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। এই সংখ্যাটা বেসিক্যালি বিএনপিকে নিয়ে, যে বিএনপি জনমত উল্টে দেয় কিনা। বিএনপি অলরেডি ভোট চুরির সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। তারা ফাইনাল ম্যাচের আগে টেস্ট ম্যাচ শুরু করে দিয়েছে। তারা বাসাবাড়িতে বসে, তাদের বিভিন্ন আস্তানায় বসে রিহার্সেল শুরু করে দিয়েছে যে বিএনপি ভোট চুরি করবে। কিন্তু না, ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী এই যুগ সন্ধিক্ষণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন এবং সেনাবাহিনীর ভূমিকাই বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে পৌঁছবে। এবারের নির্বাচনটা যদি সত্যিকার অর্থেই ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, তার বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে না, কারণ গণভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে। এবং সুষ্ঠু নির্বাচন এবার হলে, সুষ্ঠু নির্বাচনের যে সিলসিলা তৈরি হবে, এটা আর কোনোদিন সেই কারচুপির দিকে যাবে না। বাংলাদেশের মানুষ এটাই ধরে নিবে যে বাংলাদেশের নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন, এর কোনো বিকল্প নেই। এবং সেনাবাহিনী এটা করবে। অলরেডি কিন্তু সেনাবাহিনী অ্যাকশন শুরু করে দিয়েছে, বিরাট ধরনের শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনাবাহিনী। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে। কে বিএনপি আর কে জামাত কি, এটা দেখার টাইম নেই। যেই অপরাধী তাকে ধরতে হবে। এই নীতিমালার উপর ভিত্তি করে সেনাবাহিনীর অ্যাকশন চলছে। বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা লোকাল পর্যায়ে অপরাধী সেনাবাহিনী ধরে নিয়ে গেছে। এর মানে বিএনপি যাদেরকে নিয়ে ভোট চুরি পরিকল্পনা করছে, এরা গ্রেপ্তার হওয়া শুরু করেছে। এবং সামরিকভাবে ডক্টর ইউনূস আসলে যে সামওয়ান এক্সেপশনাল, ডক্টর ইউনূস রেয়ার অফ দি রেয়ারেস্ট, এখন আমরা বুঝতে শুরু করেছি। আমাদের সন্দেহ সংশয় কেটে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে তিনি পারবেন। আমরা তাকে কোঅপারেট করতে চাই। দর্শক, খবর, নির্বাচনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ এবং সশস্ত্র বাহিনীর সাথে ঊর্ধ্বতন অফিসারদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মত বিনিময় করেছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তাদেরকে জরুরি নির্দেশনা দিয়েছেন সতর্ক থাকতে, এবং আসলেই সতর্ক। এবং এই যে আপনি পুলিশ দেখেন, পুলিশ বা সিভিল অ্যাডমিন, এদের নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। বিশেষ করে পুলিশের তো লেজিটিমেসি তৈরি হয়নি এখনো। মানুষ তাদেরকে আস্থা রাখে না, তাদের উপর বিশ্বাস করে না। আবার পুলিশের খাসলত চেঞ্জ হয়নি, এরা এখনো ঘুষ খায়। এরা বিএনপির দালালি করে। আওয়ামী লীগ যাওয়ার পর বিএনপির উপর ভর করে এদের পুরনো রূপ, পুরনো চরিত্র এক্সারসাইজ করার চেষ্টা করে। সিভিল অ্যাডমিনের মধ্যেও ভালো মন্দ মিশে আছে, কিন্তু ভালো হচ্ছে সেনাবাহিনী। সেনা প্রধানকে নিয়ে বা জিয়াউল হাসান বা এরকম দু একজনকে নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, কিন্তু ওভারঅল সেনাবাহিনী এখনো জনগণের আস্থার প্রতীক। সেনাবাহিনীকে মানুষ রেসপেক্ট করে, অপরাধীরা সেনাবাহিনীকে ভয় পায়। অতএব প্রত্যেকটা ভোট কেন্দ্রে যদি একজন দুইজন সেনাবাহিনীও সশস্ত্র অবস্থায় দাঁড়াতে পারে, কোন বিএনপির পান্ডা ভোট চুরি করতে আসার সাহস পাবে না। ওদিকে জামাত তো আছেই, সিসি ক্যামেরা তো আছেই। এবং নির্বাচনের আগে যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা, বিএনপি একটা ভয়ের রাজ্যে পরিণত করবে এবং নির্বাচনে কারচুপির একটা পরিবেশ তৈরি করবে, প্রতিপক্ষকে ভয় দেখাবে, প্রচারণায় বিএনপি সন্ত্রাস করছে, এগুলোর বিরুদ্ধে অ্যাকশনও আসবে। কিন্তু বড় কিছু করবে এটা করতে পারবে না, কারণ সেনাবাহিনী অলরেডি অ্যাকশন শুরু করে দিয়েছে। সেনাবাহিনীর নিরপেক্ষতায় আমি জানি না যে জামাত আনুষ্ঠানিকভাবে হ্যাপি কিনা। এখন পর্যন্ত তাদের আনুষ্ঠানিকভাবে হ্যাপিনেস শো করার সময় আসেনি, কিন্তু আমার যে অবজারভেশন,
সেনাবাহিনী যে নিরপেক্ষ ভূমিকা পালন করছে, এটা যদি এই গতিতে বাড়তে থাকে, অসাধারণ একটা পরিবেশ তৈরি হবে। তারা কোনো দলকে চেনে না, তারা চেনে অপরাধীদের। ইউনূস সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটা করাচ্ছেন। তো এই জন্য বলা যায় যে ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী নড়ে চড়ে বসেছেন। ঘটনা শুরু হয়ে গেছে। বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে, এবং এই যুগ সন্ধিক্ষণে অনন্য ইতিহাস সৃষ্টি হবে। এবং এই যে সুন্দর খবর, এটা পুরোটাই জামাতের জন্য সুখবর। কারণ জামাতের এখন ভরসা হচ্ছে, যেহেতু তাদের জনপ্রিয়তা আছে, তারা সুষ্ঠু নির্বাচন হলে জিতবে, এই কারণে সুষ্ঠু নির্বাচনেই তারা চাইবে। আর যাদের জনপ্রিয়তা নেই, তারাই চাইবে ফাঁক ফোকরে চুরি করতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদরের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। তো এই নির্দেশনাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের গতি প্রকৃতি নির্ধারক। আমাদের সমস্ত সংশয়, সমস্ত জল্পনা কল্পনার অবসান। প্রধান উপদেষ্টা বলেন, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সংবেদনশীল সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ আস্থার প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনী অতীতের মতো এবারও পেশাদারিত্ব, নিরপেক্ষতা, দায়িত্বশীলতার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে, এ বিষয়ে সরকার আশাবাদী। দর্শক, এখানে ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট যে ডক্টর ইউনূসও শেষ ভরসাটা সেনাবাহিনীর উপরেই রাখলেন। ডক্টর ইউনূস নির্বাচনের আগেই বেশ নিরপেক্ষতা এবং সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তো ইউনূসের শেষ ভরসা এখন সেনাবাহিনী। তিনি সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছেন যে আপনারা একটা ইতিহাস সৃষ্টি করে দেন, এবং সেনাবাহিনী করবে, ওয়াকারেই করবে। কেন করবে? বাধ্য হয়ে করবে, এবং তাদের পেশাদারিত্বের সততা তো আছে। সেনাবাহিনী এমনিতেই ভালো, সৎ, এটা আছে। আর দ্বিতীয় হচ্ছে, তারা বাধ্য হবে এই কারণে সবার কিন্তু একটা ট্রমা আছে। পুলিশ যে মাইটটা খেয়েছে 24-এ, আবার যদি এরকম কোনো কারচুপি নির্বাচন করে, প্রশাসনের কারণে যদি কোনো অন্যায় হয়, তাহলে ওই সময় তাদেরকে ঝুলে থাকতে হয়েছে ফ্লাইওভারে, এবার তাদের গাছে গাছে ঝুলে থাকতে হবে। অতএব দর্শক, এখানে সেনাবাহিনী অবশ্যই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। তো ইউনূস এবং সেনাবাহিনী সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে যেভাবে নড়েচড়ে বসেছে, এবং যে অ্যাকশন, যে ঘটনা শুরু হয়েছে, এটা সত্যিকার অর্থেই পুরো জাতির জন্য এক বিরাট সুখবর। শুধু বিএনপি বাদে, শুধু ভোট চোর বাদে। অতএব যারা ভোট চুরি করতে যান, তারা সোজা হয়ে যান। ভোট চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে, কোনো অনিয়ম করতে গেলে সেনাবাহিনী যে আপনার কি করবে আপনি কল্পনাও করতে পারবেন না। জাস্ট রিমেম্বার।